আমরা তো কত কিছু রান্না করি, কত কিছুই খাই, বাট এই মাংস ভর্তা রেসিপিটা হয়তো অনেকেই জানে না, অনেকে এটা কোনোদিন খায়নি। আজকে আমি গরম গরম ভাতের সাথে মাংস ভর্তা করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি মাংস ভর্তাটা কিভাবে করতেছি, তোমাদেরকেও একটু দেখাই। জাস্ট এই 2-3 টুকরা চিকেনের পিস নিলাম, চাইলে গরুর মাংস নেওয়া যাবে। আজকে আমি মুরগির মাংস দিয়ে করতেছি। একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরা করে কেটে নিছি, 2টা রসুন আমি ছিলে নিচ্ছি। এই মাংস ভর্তা জিনিসটা যেমন খেতে মজা, আবার 2-3 টুকরা মাংস দিয়ে 2-3 জন অনায়াসে এক প্লেট করে ভাত খেয়ে ফেলতে পারবে। তো একটা প্লেটের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, রসুনগুলো ছিলে নিলাম, দেন নিয়ে নিলাম কাঁচা মরিচ আর শুকনা মরিচ। যা যা লাগবে সবকিছু আমি প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। একটা আলু আমি নিয়ে নিলাম, আলুটাকে সুন্দরভাবে ছিলে এটাকে চিকন চিকন করে কুচি কুচি করে নিচ্ছি। আমরা বাঙালি মানুষ ভর্তা ভাজি আমরা একটু বেশি পছন্দ করি, বাট এই মাংস ভর্তা জিনিসটা আসলে অনেক ইউনিক। যাই হোক, আলুটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। আর এই তো আমার চিকেনের পিসগুলো সবকিছু অলরেডি এখানে রেডি। এখন চিকেনের পিসগুলোকে আমি সুন্দরভাবে কিমা করে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি মাংসটাকে থেতলে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এপিট ওপিট করে সুন্দর করে আমি ছুরি দিয়ে বাড়ি দিয়ে নিচ্ছি বারবার। আমি এখানে 3-4 টুকরা চিকেনের পিস নিছি, একদম ছোট ছোট, বাট বাড়ি দেওয়ার পর অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে। সবকিছু আমার এখানে রেডি। জাস্ট আমি আদার কথা একদম ভুলে গেছিলাম, লাস্টে আমি আদাটাও অ্যাড করে দিলাম। আদাগুলোকে চিকন করে কুচি করে নিচ্ছি। এই ভর্তাতে দেখো কি কি অ্যাড করছি আমি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, শুকনা মরিচ, চিকেন আর আলু সবকিছু প্লেটের মধ্যে ধুয়ে রেডি করে আমি চলে আসলাম চুলার কাছে। সকল ইউটিউব বন্ধুদেরকে ভর্তা ভাজিতে কালো জিরাটা বেশ ভালো লাগে। আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু জিরা আর একটু পরিমাণে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো আমি বেশ মোটা মোটা করে কুচি করছি। এরপর আমি রসুন, কাঁচামরিচ, আদা সবকিছু একে একে অ্যাড করে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ধরে একটু রান্না করে নিয়ে তার মধ্যে আমি টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। 1 চামচের মতো লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিচ্ছি, জাস্ট কালারের জন্য। হলুদটা না দিলেও হবে, বাট হলুদ দিলে দেখতে অনেক সুন্দর লাগে। কড়াইয়ের এক পাশে আমি অল্প একটু তেল দিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা আমি একটু পরে দিলাম, ভালো করে ভেজে পুরাটার সাথে মিক্স করে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি ওই যে বাড়ি দিয়ে রাখা চিকেন গুলা। সবকিছু একসাথে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নিব। এই সেম প্রসেসে কিন্তু গরুর মাংসের ভর্তাও করা যাবে। আমি আজকে চিকেনের ভর্তা করে নিয়ে এটাকে এখন ভালো করে বেটে নিতে হবে। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, বাটনা পিষনিতেও এটা করা যাবে, বাট আমি শিলপাটাতে করে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভর্তা করতে খুব একটা টাইম লাগবে না, আর একবার করে নিলে এনা। স্মেলটা একদম দারুণ আসছে। সরষা তেলের ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য আমি উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এই তো আমার মাংসের ভর্তা একদম রেডি। তোমরাই বলো এটা খেতে কেমন লাগবে, দেখে কি মনে হচ্ছে। বানানো কিন্তু একদম ইজি, আমি দেখিয়ে দিলাম, চাইলে তোমরা ট্রাই করতে পারো এটা। আমি অল্প একটু গরম ভাত পাটার উপরেই নিয়ে নিলাম। ছোটবেলা আম্মু যখন শিলপাটায় ভর্তা করতো তখন পাটার উপরে ভাত আমি খেতাম, খুব মজা লাগতো। আজকে নিজেই পাটার উপরে ভাত নিয়ে খাচ্ছি। সত্যি বলতে আমার কাছে এটা টেস্ট দারুণ লাগছে। ঝাল ঝাল একটা ভর্তা, একদমই ইউনিক টেস্ট, আর চিকেনেরও একটু ফ্লেভার আসতেছে, মানে দারুণ খেতে এক কথায়। 2-3 টুকরা চিকেন দিয়ে কতগুলো ভর্তা হয়েছে, 3-4 জন অনায়াসে খেয়ে ফেলতে পারবে। গরম গরম ভাত আর একটু ভর্তা আমি নিয়ে